ওকে, হ্যালো গাইস। এটা আজকে শিখবো কিভাবে কনজিউমার প্রডিউসার সারপ্লাস বের করতে হয়, ট্যাক্স ইম্পোজ কিভাবে করলে কি করতে হয়, এবং ওইখান থেকে ডেড ওয়েট লস কীভাবে বের করতে হয়। সো ইকুইলিব্রিয়ামে আমরা সবাই জানি যে এটা পিডি ইকুয়ালস টু পিএস। এটা একটা ফর্মেটে বসাইতে হয়, ফর্মুলাও না, এটা একটা ফর্মেটে বসাইতে হয়। যারা ম্যাথ 100 এবং 110 খুব ভালো করে করছি তারা এটা খুব ভালো করে জানি যে এখানে কি করতে হয়। সো পিডি যারা না জানো, আমার মতো যারা না জানো, সেটা পিডি ইকুয়ালস টু ডিমান্ড ফাংশন, আর পিএস সাপ্লাই ফাংশন। আমাকে ডিমান্ড ফাংশন ইকুয়ালস টু সাপ্লাই ফাংশন দেখাতে হবে এবং এখান থেকে কয়েকটা জিনিস বের করতে হবে, যেমন পি স্টার, কিউ স্টার, P1 Q1, এই কয়েকটা জিনিস বের করতে হবে। সো পিডি ইকুয়ালস টু 34 - 2Q, পিএস ইকুয়ালস টু 1 + Q। এটা একবার প্রথম জিনিস, ফার্স্ট স্টেপ। তো 1 এই পাশে যাবে, 2Q এই পাশে যাবে, 33 ইকুয়ালস টু 3Q হবে, এবং লাস্টলি আমার অ্যান্সার আসবে পি স্টার ইকুয়ালস টু 1। এখানের আমার অ্যান্সারটা আমি পি স্টার ইকুয়ালস টু 1 হিসেবে ধরবো, পি স্টার ইকুয়ালস টু 11। হ্যাঁ, আমি এই অ্যান্সারটা আমার কি হিসাবে ধরবো? পি স্টার হিসাবে ধরবো। কারণ আছে, পরে বুঝবা। যেমন এরপরে এই মানটা যেটা বের হয়েছে সেটা আমি ডিমান্ড ফাংশনে বসাবো। ডিমান্ড ফাংশন আমার কি ছিল? ডিমান্ড ফাংশন আমার ছিল পিডি ইকুয়ালস টু 34 - 2Q। ওকে, সো এই যে আমার ডিমান্ড ফাংশন, এবং এটা আমার মাস্ট লেখা দিতে হবে যে পুটিং দ্য ভ্যালু অফ এক্স মানে 11 ইন ডিমান্ড ফাংশন। সো পিডি ইকুয়ালস টু 34 - 2Q। এখানে কিউর জায়গায় আমার 11টা আসবে। ঠিক আছে, কি আসবে? কিউর জায়গায় আমার 11 আসবে। আসলে যেই মানটা বের হবে সেটা হবে আমার কিউ স্টার। হ্যাঁ, সো আমি দুইটা জিনিস পাইলাম। এখন পর্যন্ত আমি দুইটা জিনিস পাইছি। কি? একটা পি স্টার, একটা কিউ স্টার। দেন আমার আরও দুইটা জিনিস বাকি, সেটা P1 এবং Q1। ওকে, সো P1 আমার কিভাবে বের হবে? আমার ধরে নিতে হবে যে অ্যাট কিউ ইকুয়ালস টু 0, মানে কিউর মান থাকবে আমার 0। আমার যখন কিউর মান 0 হবে তখন ডিমান্ড ফাংশনটা কত হবে এবং সাপ্লাই ফাংশনটা কত হবে। সো আমার কিউ যখন 0, 34 - 2Qর জায়গায় এই কিউটা যখন আমার 0 হবে, তখন আমার মান কি হবে? P1 ইকুয়ালস টু 34। কারণ কেন? 2 × 0 মিনস 0। সো ইভেনচুয়ালি আমার 34 অ্যাজ P1 হিসাবে আমার গণ্য হবে। দেন একইভাবে আমার সাপ্লাই ফাংশন 1 + Q, কিউর জায়গায় 0 বসাবো, অ্যান্সার বের হবে 1। ঠিক আছে, সো Q1 আমার 1 আসে। তো আমি চারটা জিনিস পাইছি, Q1, P1, পি স্টার, কিউ স্টার, এই কয়টা জিনিস পাইছি। এখন আসি গ্রাফে। ঠিক আছে, গ্রাফটা এই ম্যাথের মেইন জিনিস, একবারে মেইন জিনিস। গ্রাফ বুঝবা, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো গ্রাফে আমার এইটা কি? এটা কিউ স্টার হবে। এটা প্রথমটা, এটা আমার কিউ স্টার। হ্যাঁ, এই প্রথম অংশ, একবারে ফার্স্ট জিনিসটা হবে আমার পি স্টার। মাঝখানে যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা, এটাকে বলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা হবে আমার P1, আর নিচের এটা হবে Q1। সো এখানে কোনটা ডিমান্ড, কোনটা সাপ্লাই, হ্যাঁ, কোনটা প্রাইস, কোনটা কোয়ান্টিটি, এটা তোমরা সবাই জানো। এটা প্রাইস, এটা কোয়ান্টিটি। সো কোয়ান্টিটির এই প্রথম, এটা হবে আমার কিউ স্টার, এটা হবে আমার Q1, ইকুইলিব্রিয়ামের এটা হবে আমার P1, আর একবারে প্রথমটা হবে আমার পি স্টার। ঠিক আছে, এখন কিভাবে আমার কনজিউমার সারপ্লাস আর প্রোডিউসার সারপ্লাস বের করতে হবে? সো এটাকে প্রথম যেই কাজটা, এটাকে বলি আমরা প্রি ট্যাক্সেশন। মানে ট্যাক্সের আগে কি হয়েছে বা কি হবে সেটা আমার প্রি ট্যাক্সেশন। সো কনজিউমার সারপ্লাসের ফর্মুলা কি? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এখন আমি বেজ কোনটা, হাইট কোনটা? সিম্পলি হাফ ইন্টু বেজ আমার নিচের জিনিসটা কিউ স্টার। এ দেখো, কিউ স্টার ইন্টু হাইট কি? হাইট পি স্টার মাইনাস P1। সো পি স্টার 34, P1 11। তো আমার সূত্র অনুযায়ী বসাইলে আমার হয় 138। আবার বলতেছি, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। বেজ আমার কোয়ান্টিটি মানে কিউ স্টার, হাইট হাইটের ফর্মুলা পি স্টার মাইনাস P1। হ্যাঁ, এই উপরেরটা মাইনাস ইকুইলিব্রিয়ামেরটা। হ্যাঁ, মানে পি স্টার মাইনাস P1। সো যেমন এই যে 34 - 11 ইন্টু 12 ইন্টু হাফ ইকুয়ালস টু 138। একইভাবে প্রডিউসার সারপ্লাসের ফর্মুলা কি? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। হাইট তো আমার সেমই থাকবে, মানে কিউ স্টার হবে, ইন্টু এখানে এসে আমার চেঞ্জটা হবে। দেখো, এখানে ফার্স্টে আমরা কি করছিলাম? ফার্স্টে আমরা 34 - 11 করছিলাম।
হ্যাঁ, এখন আমরা 11 মাইনাস 1 করবো, মানে P1 মাইনাস Q1, এটাই করছি। P1 মাইনাস Q1 মানে 11 মাইনাস 1। এখানের যে এন্ডিংটা সেটাই এখানের ফার্স্টটা হবে। এখানের এন্ডিং কত ছিল 11, P স্টার মাইনাস P1 এর এই 11টা আমার এখানে স্টার্টিং হবে 11 মাইনাস 1। এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট এতটুকু মনে রাখবা P1 মাইনাস Q1। হ্যাঁ, মানে এই যে মিডল মাইনাস লাস্ট। ওকে, গেল। সো প্রডিউসার সারপ্লাস আমার আসে 60 এবং আমার TS1 বের করতে হবে। হ্যাঁ, টোটাল সারপ্লাস বের করতে হবে। টোটাল সারপ্লাস আমার হচ্ছে এই যে এই দুইটার মান 138 প্লাস 60 ইকুয়ালস টু 198। এখন আমার পোস্ট ট্যাক্সেশন মানে ট্যাক্সটা ইনক্লুড করব আমি এখন, এবং ইনক্লুড করার ফলে কি হবে এখানেও আমার কয়েকটা জিনিস দরকার। কি কি দরকার? এখানে আমার নিউ P1 বের করতে হবে, PS প্রাইম বের করতে হবে এবং নিউ Q1 বের করতে হবে। এই কয়েকটা জিনিস বের করলে আমার ম্যাথ ডান। সো পোস্ট ট্যাক্সেশনে আমার কোশ্চেনে ট্যাক্স কত ছিল? আমার কোশ্চেনে ট্যাক্স ছিল 3, এটা আমরা টি হিসাবে ধরবো। হ্যাঁ, সো PS প্রাইম মানে কি? PS প্রাইম কিছুই না, এটা হচ্ছে আমার PS প্রাইম হচ্ছে আমার মানে ডিমান্ড সাপ্লাই ফাংশন, যেটা Q+3 ছিল। হ্যাঁ, Q+3 ছিল, ঠিক আছে। সো আমি প্রথমে আমার সাপ্লাই ফাংশনটা আনবো Q+3, এইটার সাথে আমার কি অ্যাড করব? 3 অ্যাড করব। এই যে 3টা আমি অ্যাড করে দেবো, মানে ট্যাক্স অ্যাড করব। তো কি হইলো? সাপ্লাই ফাংশন প্লাস ট্যাক্স মানে 1 প্লাস কিউ প্লাস 3, মানে হচ্ছে 1 প্লাস কিউ হচ্ছে আমার সাপ্লাই ফাংশন, 3 হচ্ছে আমার ট্যাক্স। তো কি আসে? 3 + 1 4 ইকুয়ালস টু Q+4। এখন মনে আছে আগে কি করছিলাম? অ্যাট ইকুইলিব্রিয়ামে যায়া আমরা একটা কাজ করছিলাম, PD ইকুয়ালস টু PS করছিলাম। এখানে আরেকটা জিনিস হবে, এর আগে অ্যাট কিউ ইকুয়ালস টু 0 মানে যখন কিউর মান 0 হয় তখন আমার PS প্রাইমটা কি হবে? 4 প্লাস কিউ। তো এটা আমার নতুন ফাংশন পাইছি 4 প্লাস কিউ। সো এখানে এই কিউর জায়গায় যখন আমি 0টা অ্যাড করব তখন আমার কি হয়ে যাবে? PS প্রাইম ইকুয়ালস টু আমার 4 হয়ে যাবে। ক্লিয়ার? সো অ্যাট ইকুইলিব্রিয়াম আমার এখন নতুন একটা সূত্র বের করব আমরা, সেটা হচ্ছে PD ইকুয়ালস টু PS প্রাইম। আমরা ওই সময় কি করছিলাম? বিফোর ট্যাক্সে আমরা করছিলাম হচ্ছে PD ইকুয়ালস টু PS। এখন আমরা PD ইকুয়ালস টু PS প্রাইম করব, মানে ডিমান্ড ফাংশনের 34 মাইনাস 2Q আর হচ্ছে আমার নতুন যেই ফাংশনটা আমরা মাত্র পাইছি 4 প্লাস কিউ অথবা Q+4। তো এটা করলে কি হয়? 34 মাইনাস 2Q ইকুয়ালস টু Q+4, কিউ এই পাশে এসে পড়বে, 4 ওই পাশে চলে যাবে, 30 ইকুয়ালস টু 3Q। তাহলে আমার নতুন Q1 কত আসে? 10। এই 10টাই যখন আমি আমার ডিমান্ড ফাংশনে লিখব, এই যে আমার ডিমান্ড ফাংশনে যখন আমি এই Q1টা ইনক্লুড করব তাহলে আমার কত হয়? P1 ইকুয়ালস টু 14 হয়। এটা কিভাবে করছি? জাস্ট 2 এর জায়গায় আমি এই 10 অ্যাড করছি। ওকে, সো এটা করলে আমার নতুন কি আসে? P1 আসে। এখন আমরা গ্রাফটা বুঝি। আগের গ্রাফে কি ছিল? আগের গ্রাফে ছিল আমার P1 ছিল, P স্টার ছিল, Q1 ছিল আর Q স্টার ছিল। এখন আমরা নতুন কি পাইছি? নতুন হচ্ছে Q1, এই যে Q1। এরপরে হচ্ছে আমরা নিউ P1 পাইছি ইকুয়ালস টু 14। নিউ P1 হচ্ছে আমার এইটা। লাস্টলি আমার PS প্রাইম হচ্ছে এইটা, মানে এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা। সো এখানেও আমার ইকুইলিব্রিয়াম 1 আসে। এটা তো আমার ইকুইলিব্রিয়াম স্টার্ট ছিল, এটা হচ্ছে আমার নিউ ইকুইলিব্রিয়াম। ওকে, সো নিউ ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমার এখানে যেমন কিউ স্টার দিয়ে শুরু করছি, এখানে আমার নতুন Q1 আসবে, এখানে আমার PS প্রাইম আসবে, এখানে আমার নিউ P1 আসবে। এখান থেকে আমরা কনজিউমার সারপ্লাস এবং প্রডিউসার সারপ্লাসটা বের করব। যেমন হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখন এখানে আমার বেস কোনটা ধরবো? আমরা নতুন Q1টা আমরা ধরবো, মানে 10 ধরবো। ওকে, এবং হাইটের জায়গায় আমরা P স্টার মাইনাস নিউ P1। আমার P স্টার কত? 34, নিউ P1 হচ্ছে 14 ইকুয়ালস টু যেটা বের হয় 100। কনজিউমার সারপ্লাস আমার 100। একইভাবে প্রডিউসার সারপ্লাস হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেজের মধ্যে আমার নিউ Q1, আর কি বলছিলাম যে প্রথমটার এন্ডিং দ্বিতীয়টা স্টার্টিং, মানে প্রথমটার এন্ডিং 14, নিউর স্টার্টিং হচ্ছে 14। ওকে, সো
14 নিউ P1 মাইনাস PS প্রাইম। ওকে, আমার অ্যান্সার আসলো 50। লাস্টলি আমার টোটাল ট্যাক্সটা বের করতে হবে। টোটাল ট্যাক্সটার ফর্মুলা হচ্ছে ট্যাক্স ইন্টু নতুন Q1। নতুন Q1 আমাদের কত? নতুন Q1 আমরা পাইছি 10, তাইলে নতুন Q1 10 পাইলে আমার ট্যাক্স কত ছিল? 3 ছিল, তাহলে 3 ইন্টু 10 30। তাহলে TS2 টোটাল সারপ্লাস 2 কত হয়? 30 প্লাস 100 প্লাস 50, প্রডিউসার সারপ্লাস প্লাস কনজিউমার সারপ্লাস প্লাস টোটাল ট্যাক্স। দেন আমার DWL এর সূত্র হচ্ছে TS1 মাইনাস TS2। ওই যে TS1 পাইছিলাম প্রথমে 198 এবং TS2 আমরা পাইছি 180, সো আমার DWL আসে 18। থ্যাংক ইউ।